আজকের ভিডিওটা একজন প্রতিবাদী মহিলাকে নিয়ে, ঠিক আছে? যার চ্যানেলে আমি গেলাম, আমাকে পাঠানো হলো, গেলাম না, পাঠানো হলো। কে পাঠালো? পাঠালো আমাদের সো কল্ড ভিক্ষাশ্রী বা মিথ্যাশ্রী, বা যার নাম আমি দিয়েছিলাম খুল্লাশ্রী। কি বললো? যাও, যাকে শিখে এসো। কি শিখে আসবো? প্রতিবাদ কাকে বলে। আরে বাঙালি আমরা, প্রতিবাদীর ভাষা আমরা ভালো করে জানি। প্রতিবাদী বন্ধ করো, বন্ধ করো। আমাদের এগুলি কমন ল্যাঙ্গুয়েজ। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, প্রতিবাদীর ভাষা। ভাবলাম না জানি কি আছে। আচ্ছা বলুন তো, প্রতিবাদীর কথাটার অর্থ কি? প্রতিবাদী মানে হচ্ছে আপত্তি। যে জায়গাটা তোমার আপত্তি, সেখানে তুমি প্রোটেস্ট করো। গেলাম, দেখলাম, কোথাও কোনো আপত্তি বা প্রোটেস্ট পেলাম না। তাহলে কি পেলে তুমি? পেলাম একটা সুন্দর কন্টেন্ট, আর সেই কন্টেন্টের নাম হচ্ছে আমাদের সো কল সীমা। কি সুন্দর ক্যাপশন! বলুন তো, সীমার মধ্যে আর কেয়ার মধ্যে তফাৎ কি আছে? হাউ ডিয়ার ইউ! কি করে তুমি কম্প্যারিজন করলে সীমার সাথে কেয়ার? তাতে আমি বুঝে গেলাম তোমার চিন্তা শক্তিটা। না, সীমা আর কেয়া একই ক্যাটাগরির। কেন? একজন মুখ খুলেছে, একজন কাপড় খুলেছে। বাহ বাহ বাহ! ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ! আমি ক্ল্যাপ দিতে পারবো না, আমি ট্যাপ 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 করব। সীমা আর কেয়া এক হয়ে গেল? কি করে এক হয়ে গেল? রাস্তাঘাটে সব জায়গায় আমরা এমন লোক পাই যারা এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু বলতে পারেন কটা মেয়ে কাপড় খোলে ওপেন? যারা ওই ধরনের ব্যবসাও করে, ওরাও কিন্তু ওপেন কাপড় খোলে না। এর জন্য ওরা একটা খুপচি খুঁজে। কি সুন্দর কম্প্যারিজন! এর নাম আপত্তি, এর নাম প্রতিবাদী। তারপর ঢুকলাম ভিডিওটাতে, একটা রিকোয়েস্ট বারবার করে গেল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাকে ছেড়ে দেবে? কেয়াকে, মৌমিতাকে, ঝুনঝুন ময়নাকে, মেনলি কেয়াকে। কেন? কেয়ার প্রতি এত দরদ কেন? কত টাকা পেয়েছ? যে তোমাকে দেখতে বললো সে 3,000 টাকা পেয়েছে, 3,000 টাকা। তুমি কত পেয়েছ? আর কি বলেছ? কেয়া তো বয়স্ক মহিলা, কেয়া তো করতেই পারে, তোমার মেয়ে কেন দেখালো? বাহ বাহ বাহ! বারে ভাই প্রতিবাদী মণি, তোমার নাম হচ্ছে মণি, আমি সেটাও জেনে গেছি। আমাদের দেখতে হয়, জানতে হয়, কারোর সম্বন্ধে বলতে হলে অনেক জানকারি নিতে হয়। তো যেহেতু বয়স্ক মহিলা, তার কাছে লাইসেন্স আছে খোলার, টিকমার্ক। আর সীমার মেয়ে ছোট বাচ্চা মেয়ে, ওর বিয়ে হতে হবে, তাই ও যেন সব কিছু ঢেকে ঢুকে রাখে। বাহ! আবার বলল উপদেশ দিচ্ছি না। তোমার চ্যানেলের নাম যদি প্রতিবাদ হয়ে থাকে, আর তুমি উপদেশ দেবেটা কি করে? কিন্তু সব জায়গায় তুমি বারবার বলছো উপদেশ দিচ্ছি না বলে, উপদেশ দিয়েই যাচ্ছ, জ্ঞান দিয়েই যাচ্ছ, কেউ নেক আর না নেক। তারপর সূচ আর চালুন। চালুনি কাকে বলা হলো? সীমাকে। আর সূচ বলা হলো কেয়াকে। হ্যাটস অফ টু ইউ! তুমি সীমাকে নিয়ে কন্টেন্ট করছো, সীমার মেয়েকে নিয়ে কথা বলছো। তুমি সীমার মেয়েকে সীমার ভিডিওতে খুঁজলে না। তুমি সীমার মেয়েকে কোথায় পেলে? গীতাদির কোনো ভিডিওতে বলেছিল, সেই ভিডিও থেকে তুমি মৌমিতার কমিউনিটিতে গেলে এবং সেখানে গিয়ে তুমি সীমার মেয়েকে খুঁজে পেলে। বাহ বাহ বাহ! এতটা ঘুরিয়ে কি আমরা ভাত খাই? না এইভাবে ভাত খাই? মামনি গো, আমরা ভাতটা কিভাবে খাই বলো?
তারপর আবার সে এক রিকোয়েস্ট, ওই যে কেয়ার সো কল বয়ফ্রেন্ড, ও কী করে বয়ফ্রেন্ড হবে? আজকালকের দিনে কোনো বয়ফ্রেন্ড কি কোনো ম্যারিড মেয়েকে বিয়ে করতে পারে, অপেক্ষা করতে পারে, ভালোবাসতে পারে? আর সীমা কেন এতটা ভেতরে গেল? সীমা ভেতরে গেছে ওর কন্টেন্টের জন্য। তুমি কেন এতটা ভেতরে আসলে? তুমি কেন এতটা ভেতরে আসতে গেলে? তোমার কেন দরকার ছিল এতটা করার জন্য কন্টেন্ট? তাহলে যখন নিজে কন্টেন্ট করো তখন দোষের হয় না, অন্য কেউ কন্টেন্ট করলে হয়ে যায়। আর কেউ ভালোবাসার মানেটা তুমি কতটুকুন বোঝো সেটা বোঝা গেছে। তারপর আসলো আরেকটা পয়েন্ট, সীমা নাকি মৌমিতার কাছে এর জন্য গেছিল যে হ্যাঁ মৌমিতার বড় চ্যানেল, মৌমিতা ওকে প্রমোট করে দেবে। তাই হতো, সীমার চ্যানেলটা এখনও এত বড় হয়নি, ও চাইলে আজও মৌমিতাকে ধরে রাখতে পারত। হ্যাঁ, সীমা যদি চাইতো আজও ধরে রাখতে পারত, কারণ ওর চ্যানেলটা এখনও বড় হতে অনেকটা বাকি আছে। কিন্তু ও কিন্তু প্রতিবাদ করলো, এটাকে বলা হয় প্রতিবাদীর ভাষা। বুঝতে পেরেছ প্রতিবাদী মণি? হ্যাঁ, আমি তোমার নামটাও জেনে গেছি। তারপর আসলে সীমার মিথ্যা কথা বলা নিয়ে। এটা তুমি ডাইরেক্টলি বলনি, তুমি বলেছ সীমার দোতলা বাড়ি, সীমার অনেক পয়সা আছে, সীমার ঘরে ওয়াইফাই আছে, এবং সীমা নাকি বলেছে, হ্যাঁ সীমা বলেছে, সীমা নাকি না সীমা বলেছে যদিও চ্যানেলটা বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়, তাহলে ও যে টাকাটা পাবে সেই টাকাটা ও অনাথ আশ্রমকে দান করবে কিছুটা পোর্শন। তুমি বুদ্ধি দিয়েছ, তোমার তো বুদ্ধিমতী, তোমার তো অনেক আছে। হ্যাঁ, তাহলে তুমি কেন দুটো কাজের লোক থেকে একটা কাজের লোককে ছাড়িয়ে দিয়ে, যেহেতু তুমি ঘরেই থাকো, সেই টাকাটা তুমি কেন দান করছো না? বা তোমার হাজব্যান্ডের এত কিছু আছে, তাহলে তুমি ওখান থেকে কেন দান করছো না? একটু সীমার কথাটা শুনেছিলে? লোকের সম্বন্ধে বলতে গেলে না একটু শুনতে হয়, বুঝতে হয় আমরা কি বলছিলাম। একটু শুনেছিলে? শোনোনি? সীমা বলেছিল আমি চাইছি, আমার হাজব্যান্ড আমাকে অনেক দিয়েছে, আমি ওর থেকে অনেক টাকা লুটিয়েছি, আমি চাইছি এখন নিজে উপার্জন করে আমার উপার্জনের অর্থ থেকে দান করতে। হাজব্যান্ডের পকেট থেকে তো দান করতেই পারে, এটাও চাইনি। নিজের টাকা, নিজের উপার্জন, তুমি তো সেটার মানে জানো, কারণ তুমি বলেছ তুমি দিনে 11 ঘন্টা না কত ঘন্টা জানি, 9টা থেকে 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত, 9টা 11টা থেকে 9টা পর্যন্ত তুমি দাঁড়িয়ে কাজ করো, তারপর তোমাকে সে ঘরেও কাজ করতে হয়। আর সীমার সেখানে দুটো কাজের লোক। ভাগ্য, সবাই তো সুখী হতে চায়, তুমি সুখী না, সবাই তো আরাম করতে চায়, সবাই পায় না, কেউ কেউ পায়। এটা কি প্রতিবাদী হলো? তুমি কথার মানেই বোঝো না, প্রতিবাদ কি করে করবে? আগে প্রতিবাদ করতে হলে না প্রত্যেকটি ভিডিও অনেকবার দেখতে হয়, তার প্রতিটি লুপ হোলস, মানে ভেতরের যেখানে যেখানে ওর অক্ষমতা আছে সেটাকে প্রকাশ করতে হয়। সীমা ওর বরের টাকা অনেককে দিয়েছে, ওটা অনেকবারও বলেছে, ও উড়িয়েছে, দিয়েছে, নষ্ট করেছে, এখন চাইছে নিজের উপার্জন করে কাউকে দিতে। কোথায় ভুল বলেছে? না, ভুল বলেনি, সেটাই সত্যি কথা। এবার বুঝতে পারলে? আমি বুঝিয়ে দিতে পারলাম? তুমি বারবার বলছো আমি গল্প শোনাবো, তো কই, তুমি তো গল্প শোনালে না। আর প্রতিবাদের ভাষাটা ঠিক গল্প করে বললে না, এটা
গল্প কথা হয়ে যায়, ওই চ্যানেলের নামটা তখন চেঞ্জ করে গল্প কথা ড্যাশ রাখতে হবে। তারপর তুমি বাজে কথা বলতে পারো না। তুমি বারবার তো রিকোয়েস্ট করেছো ওই 3জনকে ছেড়ে দাও, সবাইকে শুধরানো আমাদের কর্তব্য না, আমাদের মধ্যে আসে না। জানো ভারতবর্ষের কত লোককে মাঝে কত লোক মার্ডার হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু পুলিশরা গিয়ে সেই 1-2জন মার্ডারকে ধরার চেষ্টা করে। ছেড়ে দাও ছেড়ে দাও বললে কিন্তু সমাজটাই চলে যেত। বিশেষ করে কেয়াকে ছেড়ে দেওয়ার কথা তুমি প্রত্যেকটা ভিডিওতে বলেছ। তুমি কিন্তু কেয়ার বিগ ফলোয়ার। কেন কেন কেন? কারণ প্রত্যেকটা ভিডিওতে তুমিও বলেছ লাভার্সরা সোনারা সোনারা, ট্যাগ ওয়ার্ড অফ কেয়া। তাই আমরা একটু একটু এক পলকে একটু দেখা, আরো বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে। টাটা। তারপর সীমার ভিডিওতে একটা কমেন্ট ছিল, সেটাতে সীমার মাকে নিয়ে সীমাকে নিয়ে যথেষ্ট গালাগালি করেছে, প্রত্যেকটা ভাষা মুখে বলার মতন। তুমি পার্টিকুলারলি ওই ভিডিও থেকে ওই কমেন্টসটা উঠিয়ে আনলে এবং বললে তাহলে সীমা কেন সেই কমেন্টস উত্তর দিল না? নিজের কথা নিজেই বলে দিলে। আমি বুঝতে পেরেছি তুমি চাওনি। প্রথমে একটু খোঁচা মেললে যে হতে পারে সে তোমার খুব কাছের লোক, সে তোমাকে খুব ভালো করে জানে, কারণ ওইখানে সীমাকে অনেকটা নোংরা গালাগাল দিয়েছিল। তুমি বলেছ হতে পারে সে তোমাকে খুব কাছ থেকে চেনে, মানে সীমার সম্বন্ধে যা বলেছে তাতে তুমি একমত। তারপর নিজে আবার বলেছ, আর না হয়তো তুমি যদি বেশিরভাগ এই কমেন্টটাকে হাইলাইট করো বা কমেন্টে নিয়ে কথা বলো, হতে পারে সবাই এই কমেন্টটাকে নিয়েই কন্টেন্ট বানাবে। দেখো সীমা কিন্তু ওই কমেন্টটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু যেটা সীমা ভয় পেয়েছিল অ্যাকর্ডিং টু তুমি, সেটাই কিন্তু হলো। তোমাদের মতো বা আমাদের মতো, তুমি আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কন্টেন্ট লাগে, সেই বাজে বাজে কমেন্টটা, বিচ্ছিরি কমেন্টটাই উঠিয়ে এনে কিন্তু কন্টেন্ট করলে। কারণ একটা ভিডিওতে শুধু সেই কমেন্টটা ছিল, আর সে কমেন্টটার মানে তুমি খুঁজছিলে। প্রতিবাদী মানে কি কমেন্টের মানে হয়? প্রতিবাদী মানে হচ্ছে সে কমেন্টের এগেনস্টে বা ফরে তুমি বলবে। তুমি বারবার বলছিলে আমি জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না। আমি বলবো কি, চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলো, ড্যাশ ড্যাশ কি রাখবো, প্রতিবাদী ড্যাশ না রেখে উপদেশ রেখে দাও। কেমন মনি? তোমার তো খুব দুঃখ, তোমার এত তুমি কাজ করে খাও, তোমার আবার ঘরে এসেও কাজ করতে লাগে, সীমার কিছু করতে হয় না। তা তুমি তোমার উপদেশগুলি দিয়ে একটা আশ্রম কেন খুলো না? তোমাকে আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে না, আবার ঘরে এসেও কাজ করতে হবে না। একটা আশ্রম খুলে ফেলো। বুঝেছ? আমার চ্যানেলের নাম একদম প্রতিবাদী না, আবার উপদেশ্য না। আমার চ্যানেলের নামটা হচ্ছে প্যাশন। আর আমার প্যাশন যখন তখন চেঞ্জ হয়ে যায়। এখন যেমন আমার প্যাশন, তোমাদের মতো লোকরা বাই অ্যান্ড বি উইথ প্যাশন উইথ এপি।